আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মেবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব সেটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন যে স্ক্রিনে দেওয়া যে নকশাটা, স্ক্রিনে দেওয়া যে নকশাটা কেতাব থেকে সরাসরি আমি আপনার কাছে স্ক্রিনশট দিলাম। এবারে দেখেন এই যে নকশাটা আপনি যদি লেখেন, কেউ যদি রাগ করে আপনার ছেড়ে চলে গিয়েছে অথবা পৃথিবীর যে প্রান্তে চলে গিয়েছে আপনি তার কোনো খবর জানেন না, অথবা কেউ হারিয়ে গিয়েছে অথবা আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সে চাইছে না বা আসছে না, এক কথায় বললে বলা যাবে আপনার কাছে তাকে আনতে হবে। সে যেখানে যে অবস্থায় থাক না কেন আপনার কাছে তাকে আনতে হবে। এটাই হচ্ছে শেষ কথা। স্ক্রিনে দেওয়া যে তাবিজটা ইয়া আবু বকর ইয়া উসমান ইয়া আলী ইয়া উমার, ঠিক আছে, এই সাইডে ইব্রাহিম আদহাম, আবার এ সাইডেও ইব্রাহিম আদহাম। তো যাই হোক, স্ক্রিনে দেওয়া কেতাব তো কমিয়ে দিচ্ছি, সময় আমি শেষ করব না। তো এই যে তাবিজটা আপনি যেটা করবেন, যে কোনো দিন পাক সাবরত অবস্থাতে, অজুরত অবস্থাতে কাবার দিকে ফিরে সাদা কাগজের ওপরে লাল কালির কলম দিয়ে তাবিজটাকে লিখতে হবে, লাল কালি। এবারে দেখেন এই যে লাল কালির মধ্যে একটু এখানে তফাৎ রয়েছে, সেটা হচ্ছে দেখেন এই যে তাবিজটা কেতাবে উল্লিখিত এই যে কলম, এই ধরনের কলম হলে হবে না, এই ধরনের কলম হলে হবে না। তাহলে কি হবে, কোনো স্প্রিট জাতীয় ছাড়া, ওই যে ডট কলম হয় বা দোয়াত কলম, আগেকার দিনে যে এগুলো পাওয়া যেত কালিগুলো, এরকম কোনো বা রং দিয়ে ইত্যাদি, এভাবে আপনাকে লাল কালি দিয়ে লিখতে হবে। কিন্তু এই যে কলমগুলো এর মধ্যে কিন্তু স্প্রিট রয়েছে, তো স্প্রিট জাতীয় কোনো কলম দিয়ে লিখলে হবে না কোনোভাবে। যদি মনে করেন একান্ত এরকম পাচ্ছেন না, তাহলে আপনি জাফরান কালি দিয়ে লিখতে পারেন, কেশর জাফরান একটু গাঢ় করে লাল করবেন, তো সেটা দিয়েও ইনশাল্লাহ করতে পারবেন। তো এই যে তাবিজটা আপনি যে কোনো দিন যখন চাইছেন আপনার কাছে আনবেন, তখন আপনি তাবিজটা লেখেন। লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, আপনি যে ঘরের মধ্যে থাকেন অথবা সে যে ঘরে থাকতো, এটা যদি কোনো পশু পাখির ক্ষেত্রে যদি আপনারা দেন তাও হবে। কোনো পশু পাখি যদি হারিয়ে যায়, সেই পশু পাখি যে ঘর দোরে থাকতো বা যে গোয়াল ঘরে থাকতো, যে ঘরে থাকতো, সেখানে এই যে তাবিজটা নিয়ে এই যে তাবিজটা নিয়ে একটা ভারী জিনিস, অথবা আপনার অনেকে দেখেছেন হয়তো, ছোটোবেলায় আমরাও দেখেছি, সেটা হচ্ছে দেখেন ওই যে জাঁতা হয়, জানেন জাঁতা, আমরা ছোটোবেলায় দেখেছি যে ডাল তৈরি করা হতো জাঁতা দিয়ে। তো জাঁতা চাপা দেবেন, তার উপরে আরও 5টা ইট বা ভারী কোনো জিনিস দেন। জাঁতা যদি না থাকে শিল চাপা দেন বা লোহার কোনো কিছু চাপা দেন, অতিরিক্ত ভারী চাপা দেন, অতিরিক্ত ভারী, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেন দম লেগে যায়, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে, এতটা ভারী আপনি চাপা দেন। এটা চাপা দিয়ে রাখেন। এবারে এখানে যেটা হয় সেটা হচ্ছে দেখেন যে যখনই কেউ চলে গেছে, কাজটা কিন্তু আমরা খুব যত্ন সহকারে করি, কিন্তু সে যখন ফিরে এসেছে তারপরে এই তাবিজটাকে দ্রুত ওই চাপা থেকে হালকা করে দিতে হবে এবং তাবিজটা নিয়ে পানিতে ফেলে দিতে হবে। এই খেয়ালটা কিন্তু আমাদের থাকে না। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, তাবিজটা যতটা যত্ন সহকারে করছেন, ওই ব্যক্তি ফিরে আসলে ততটা দ্রুত আপনি আপনার দায়িত্বে তাবিজটা নিয়ে পানিতে ফেলে দেন। না হলে যতক্ষণ পর্যন্ত তাবিজ না ফেলবেন ততক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়ে যাবে, দম আটকে যাবে, ছটফট করবে। এটা কিন্তু উচিত নয়। তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।